আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হোসাইন। আজকের ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ফেসিং ব্রিক সম্পর্কে ইতিমধ্যে দুইটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। ফেসিং ব্রিক সম্পর্কে একটা প্রাথমিক ধারণা এবং দ্বিতীয় ভিডিওটি আছে আমার ফেসিং ব্রিক অদক্ষ এবং দক্ষ মিস্ত্রির কাজের ভিডিওটা দেওয়া হয়েছে, আপনারা চাইলে ভিডিও দুটি দেখে নিতে পারেন। ফেসিং ব্রিক লাগানোর জন্য টাইলসের তুলনায় বেশি রেট, আর এই সুযোগ লাগিয়ে অসাধু ইঞ্জিনিয়ার এবং অসাধু কন্ট্রাক্টর মিলে এখানে একটা মোটা অঙ্কের টাকা হাতে নেওয়ার চেষ্টা করে। কারণ ফেসিং ব্রিকের বর্তমান লাগানোর রেট 70 থেকে 90, আর যদি আপনি সম্পূর্ণ একই রেট ভাবে কাজ চান তাহলে সেটা হলো 100+। তাই আমি এমনও গল্প শুনেছি যে 10,000 ফিট কাজে 1000 ফিট উদাও। কারণ 1000 ফিটের টাকা যদি আমরা 70 টাকা করে ধরি সাপোজ, তাহলে 70,000 টাকা, সেখান থেকে একটা মোটা অঙ্কের টাকা পেয়ে থাকে কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার। তাই আপনারা আজকে যদি গুরুত্ব সহকারে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনার স্বপ্নের বাড়ির ফেসিং ব্রিকের এস্টিমেটটা আপনি নিজেই করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ড ওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কনস্ট্রাকশন রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করে থাকি। আমার বিল্ডিং এর পূর্ব সাইডের লোবারের মেজারমেন্ট আমি এখন বের করব। কিছু অংশ আছে 40 ফিট ইন্টু 5 ফিট 2 ইঞ্চি, যেটা বের হবে আমাদের 206.80 এফটি স্কোয়ার ফিট, যেটা আমি মার্কার করে আপনাদের দেখাচ্ছি। এবং বাকি অংশ আছে 1 ফিট ইন্টু 50 ফিট, সেটা হলো 50 স্কোয়ার ফিট। আমার পশ্চিম সাইডেও লোবার আছে, সেই লোবার মেজারমেন্ট আমি আপনাদেরকে দেখাবো। যেখানে যেখানে ফেসিং ব্রিক হবে অবশ্যই সেখানকার মেজারমেন্টটা ভালোভাবে আপনাকে নিতে হবে। 60 ফিট ইন্টু 5 ফিট 2 ইঞ্চি 310.20 স্কোয়ার ফিট, যেটা আমি মার্কার করে দেখাচ্ছি। এবং বাকিটা আছে 1 ফিট করে 30 ফিট 30 স্কোয়ার ফিট। পূর্ব সাইডেও আমার মিডিল পয়েন্টে ফেসিং ব্রিক আছে, এখন সেই মেজারমেন্টটা আমি দেখাবো। পূর্ব সাইডে মিডিল পয়েন্টের প্রথমে আমি যেটা দেখাচ্ছি 2 ফিট ইন্টু 10 ফিট, কারণ প্রথম 2 তলাটা আমার একটু ডিজাইন চেঞ্জ আছে, 2 ইঞ্চি বেশি, এই জন্য আমি ওটাকে আলাদা করে নিয়েছি, 20 স্কোয়ার ফিট বের হলো। এবং বাকিটা আছে 1 ফিট 8 ইঞ্চি করে ইন্টু 80 ফিট, যেটা 133.60 স্কোয়ার ফিট, যেটা আমি মার্কার করে দেখাচ্ছি। এবং আরেকটা অংশ আছে যেটা গ্রিলের ভিতর লেগেছে, এটার হাইট 5 ইঞ্চি করে এবং 6 ফিট 6 ইঞ্চি ইন্টু 9টা জানালার জন্য আমি দিয়েছি, যেটা বের হলো 24.57 স্কোয়ার ফিট। পশ্চিম সাইডে মিডিল পয়েন্টটাও সেম 2 ফিট ইন্টু 10 ফিট, কারণ দ্বিতীয় তলা আমাদের একটু বড় আছে, এটা আমি আলাদা করে নিয়েছি স্কোয়ার ফিট, যেটা মার্কার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং উপরের অংশ আছে 1 ফিট 10 ইঞ্চি ইন্টু 80 ফিট 146.40 স্কোয়ার ফিট, যেটা আমি মার্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। এবং জানালার ভিতরে আছে 5 ইঞ্চি করে 6 ফিট 6 ইঞ্চি ইন্টু 9টা জানালায়, যেটা বের হচ্ছে 24.57 স্কোয়ার ফিট। দুই পাশেরই বিম আমার একটু বাড়তি আছে, প্রত্যেকটা অংশই সুন্দরভাবে মেজারমেন্ট করলে তাহলে অ্যাকুরেট এস্টিমেটটা আপনি করতে পারবেন। তাই যেখানে যেখানে ফেসিং ব্রিক হবে প্র্যাকটিক্যালি সুন্দরভাবে সেখানে সেখানে মাপতে হবে। আমার বিমগুলো বাড়তি আছে 16টা, সেখানে বের হলো 43.20 স্কোয়ার ফিট। টোটালি আমার হলো 1009.50 স্কোয়ার ফিট, যেটাকে আমি রাউন্ড ফিগারে 1010 স্কোয়ার ফিট ধরে নিয়েছি। গেটের সামনে আমার একটু ফেসিং ব্রিক আছে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। 5 ফিট 6 ইঞ্চি ইন্টু 9 ফিট, যে অংশটা আমি এখন দেখাচ্ছি আপনাদের 49.50 স্কোয়ার ফিট। এবং আরেকটা অংশ আছে 1 ফিট বাই 10 ফিট, যেটা আমি আপনাদেরকে মার্কার করে দেখাচ্ছি। তাহলে এখানে বের হলো আমাদের টোটাল আমাদের যোগ করে বের হলো 1069.50 স্কোয়ার ফিট, সেটাকে আমরা 1070 স্কোয়ার ফিট ধরে নিলাম। এটাই আমাদের এস্টিমেট আমার বিল্ডিং এর সামনে ফেসিং ব্রিক লাগানো হয়েছে।